দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নেই। এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না ও চেষ্টা আছে। আজ সোমবার দুপুরে রাজধানীর পিটিআই মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল একথা বলেন। দিনে রাতে সব সময় কাজ করে যাচ্ছেন বোঝাতেই রাত ৩টায় সংবাদ সম্মেলন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাদের গ্রেফতার করে কারাগারে পাঠান। আজ সোমবার সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পাশে এক পথসভায় তিনি কথা বলেন। একটি দল যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন আন্দোলনকারীরা। আজ সোমবার দুপুর ২:৩০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে বিকেল ৩টা ৫ মিনিট নাগাদ রাজধানীর শিক্ষা ভবন মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। ১৬৩ রানে ৬ আর ১৯৬ রানে ৭ উইকেট হারানোর পর বাংলাদেশের লড়াকু পুঁজি পাওয়াই কঠিন হয়ে গিয়েছিল। তবে জাকের আলী হাল ধরে দলকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গেছেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩৬ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। ২৩৭ রান তাড়া করতে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।